একজন মহিলা একটি দোকানে চুরি করতে গিয়ে ধরা খায়। সঙ্গে সঙ্গেই সেইখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়, কিন্তু মহিলাটার কোলে ছিল একটি মাসুম বাচ্চা। মহিলাটা দেখতেও অনেক সুন্দর ছিল। তার কোলে মাসুম বাচ্চা থাকার কারণে চারপাশের মানুষ কেউ তাকে কিছু বলেনি, এমনকি মহিলার গায়ে হাতও তোলেনি। যেই দোকানে চুরি করতে গিয়ে মহিলাটা ধরা খেয়েছিল, ওই দোকানদার প্রশ্ন করলো, আপনার কোলে একটি মাসুম বাচ্চা, আপনি দেখতে এত সুন্দর একজন মহিলা, আপনি রাস্তাঘাটে দোকানপাটে চুরি করেন কেন? মহিলাটা তখন উত্তরে বলল, এই পৃথিবীতে আমি একজন অসহায় নারী, আমার স্বামী নাই, আমার পরিবারও আমাকে পালে না, আর এই মাসুম বাচ্চাকে রেখে আমি কোনো কাজও করতে পারি না। তাই আমি নিজের পেট বাঁচানোর জন্য এবং এই সন্তানটাকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে রাস্তাঘাটে দোকানপাটে চুরি করি। মহিলাটার এই কথা শুনে ওই দোকানদার যা করেছিল আপনারা সেইটা শুনলে অবাক হয়ে যাবেন। মহিলাটার এই কথা শুনে দোকানদার মহিলাটাকে চুরির দায়ে পুলিশের হাতে তুলে না দিয়ে মহিলার কথা শুনে মহিলাকে সাথে সাথেই বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। মহিলাটা অনেক খুশি হয়ে সে রাজি হয়ে যায়। পরবর্তীতে তাদের বিয়ে হয়েছে কিনা সেটা আমি জানি না, তবে বিশ্বাস করেন এইটাই হচ্ছে একজন মুসলমানের পরিচয়, এইটাই হচ্ছে ইসলামের পরিচয়। ইসলাম পুরুষদেরকে 4টা বিয়ে করার অধিকার দিয়েছে, তাই বলেছে আপনি যৌবনের চাহিদায় একটা বউ রাইকে একাধিক বিয়ে করবেন এরকমটা না। এই পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এবং অনেক অসহায় নারী আছে, তাই ইসলাম পুরুষদেরকে 4টা বিয়ে করার অধিকার দিয়েছে যেন পুরুষ ওই অসহায় নারীদের দায়িত্ব নিতে পারে। এখন অনেকেই প্রশ্ন করবে, যদি একটা পুরুষ নারীদের দায়িত্ব নিতে চায় তাহলে তো এমনিতেই নিতে পারে, বিয়ে করা লাগবে কেন? আপনি ভুলে যান না ভাই, একটা মেয়ের জন্য কিন্তু পর্দা করা ফরজ। আর একটা পরপুরুষ যদি একটা পর নারীর দায়িত্ব নিতে চায় তাহলে অবশ্যই অনেক ক্লোজ হতে হবে, আর এই ক্লোজটা ইসলাম এলাও করে না, এত করে নারীর পর্দা ভঙ্গ হবে। তাই ইসলাম পুরুষদেরকে 4টা বিয়ে করার অধিকার দিয়েছে যেন বিয়ে করে অসহায় নারীর দায়িত্ব নিতে পারে পুরুষেরা, এত করে পর্দাও ভঙ্গ হবে না, কারো চরিত্র নষ্ট হবে না, কোনো গুনাহও হবে না। এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম সব দিক দিয়ে নারীদেরকে সম্মান দিয়েছে, ইসলাম সব দিক দিয়ে মানুষকে সম্মান দিয়েছে, মানুষকে শান্তি দিয়েছে। আপনি একটু বিবেক দিয়ে যদি ভাবেন, ইসলাম কখনোই মানুষের প্রতি অবিচার করে নাই। ইসলাম নারীদেরকে পর্দার নির্দেশ দিয়ে নারীদের প্রতি অবিচার করে নাই, নারীদের স্বাধীনতা নষ্ট করে নাই, বরং ইসলাম সব দিক দিয়ে নারীদেরকে সম্মান দিয়েছে এবং প্রত্যেকটা মানুষের উপর ইসলাম ইনসাফ করেছে। এইটাই হচ্ছে আমাদের ইসলাম। অতএব যদি ইসলাম অনুযায়ী আমাদের এই দেশটাও গঠন করা হয় তাহলে দেখবেন আমাদের দেশটা খুব সুন্দরভাবে পরিচালনা হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।